ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ এটা কবির আর সুমন করবে। ওরা বলছিল যে আমাদের টাকা নাই, আমাদের সামর্থ্য নাই, বাট আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মসজিদের জন্য কাজ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল দেখছেন আমরা মসজিদের জন্য টাইলস, মাইক অনেক কিছু কেনাকাটা করছি। এখানে আস্তে আস্তে রাত বেজে গেছে আমাদের 12:30। আর ঘুমাইছে অনেক লেট করে। এখানে প্রচুর পরিমাণ লোডশেডিং হয়, জানি না কী কারণে। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি যে আমার আগে ঘুম থেকে উঠে গেছে কবির আর সুমন। কবির আর সুমন ঘুম থেকে উঠে গেছে এই কারণেই, আপনারা জানেন যে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ এটা কবির আর সুমন করবে। ওরা বলছিল যে আমাদের টাকা নাই, আমাদের সামর্থ্য নাই, বাট আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মসজিদের জন্য কাজ করব। টাকা না তাতে কী হয়েছে, আমাদের শক্তি আছে, মেধা আছে, শ্রম দিয়ে আমরা অন্তত মসজিদে শরিক হব। আর সকালবেলা আমার ঘুম ভেঙে গেছে ওদের এই শব্দে, দেখি টোকাটুকি শব্দ, মানে বাইরাবাড়ি শব্দ। এখন সম্ভবত গ্যানিং মেশিন চালাচ্ছে, দেখি। এটা কে? আমাদের কবির কাজ করতেছে, দেখেন। আপনাদের বিশ্বাস হয়? এই কবির, তোমার চায়াটা খোলো তো একটু, ফেসটা খোলো দেখি একটু। হ্যাঁ। বোরকা পড়ছে। এটা পড়ছো কেন? কি সেফটি? নাক মুখে যাবে না এই কারণে? তো এটার জন্য তোমার ড্রেস নাই? এগুলো দিয়ে কাজ করো? আর এখন তো কাজ করো না আমার সাথে ঘোরার পর থেকে? 1.5 বছর পর কাজ করতেছো? ওরে বাবা, প্রায় 1.5 বছর পর নাকি কাজ করতে। দেখি কবিরের কাজটা কেমন। আমি যদিও কবিরের কাজের সুনাম শুনেছি অনেক, বাট আমি কখনো নিজ থেকে দেখি নাই। আজকে আমার সৌভাগ্য হলো। দেখি কবির, আমাদের যে ইঞ্জিনিয়ার অনেক ভাই আছে, তারা একটু কমেন্টস করবেন যে কবির ভাইয়ের কাজ কেমন হয়েছে। যদিও আপনাদের সাথে কবির ভাইয়ের কাজ মিলবে না, আপনারা অনেক পড়াশোনা করে এই কাজ শিখছেন, আর কবির ভাই হাতে কলমে শিখে নাই, কবির ভাই শিখছে তার মেধা দিয়ে। প্র্যাকটিক্যাল শিখছো তুমি, না? তো আপনাদের সাথে নাও মিলতে পারে, তারপরে কবির ভাই যে তার থেকে এই কাজগুলো করে দিচ্ছে মসজিদের জন্য, এটা আলহামদুলিল্লাহ। আর কবিরের সাথে আমাদের আছে সুমন ব্রো, মানে কবিরের হেল্পার। সুমন কাজ করতেছে। তোমরা কি মসজিদের পুরো ইলেকট্রিক কাজ সবকিছু করবা? পানির লাইনের গ্রুপ কাটা শেষ হলে পরে মসজিদের গ্রুপ কাটবে। ও আচ্ছা, স্যানিটারি কাজ কোন পর্যন্ত চলতেছে? না কারেন্ট ছিল না তো, ওই হ্যাঁ, ভাঙাচোরা করছি। আর হচ্ছে ওই লোকো মডেল লেখা লাইনটা করা হয়েছে। লোকোমোটের জন্য। হ্যাঁ, লোকো মডেলের জন্য লাইন করে ভাও করে রাখছি, জেনে যা ফুট দি করা লাগে ছিপ দিয়ে আমরা করে রাখছি। এখন কারেন্ট আইছে, এখন গ্রুপ কাটতাছি। লোডশেডিং তো একদম। আরে থাকে না তো, সকাল থেকে মানে 5-6 বার গেল। আরো বেশি হইব। ওই যে তুমি আসার পর যে থেকে কবার মেশিং এ চাপ দিছো, একবারও মেশিং চালাইতে পারছো? একবারও কিন্তু মেশিং রাতের অবস্থাটা কি বলে দাও? রাতে তো ঘুমাইতাই না, আজকে আমি ফ্লোরে ঘুমাইছি। কি করব, যে গরম। অনেক হানি প্রায় সুবর্ণে দিছি খাটের উপরে, আমি আর মোহনে। মোহনে মাটিতে ঘুমাইছি। মাটিতে অনেক শান্তি পেয়েছি আল্লাহ, আজকে ঘুমায়। গ্রামের মানুষ যে কিভাবে থাকে, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক, যে কি পরিমাণ কষ্ট। আচ্ছা, এবার আপনাদের একটু দেখাই ভিতরে। এটা হলো মসজিদের ভিতরে, আপনারা দেখছেন। আমাদের টাইলস মিস্ত্রি কিছুক্ষণ আগে আসছিল, মাপঝোঁক নিল, টাইলসটা কীভাবে বসাবে, কোন দিকে ভালো হবে। আর কবির, ভিতরের কাজ বোর্ড দিবা কোথায় কোথায়? আসো তো একটু, সুইচ বোর্ড দিবা কোথায়? আসো আসো। মানে কবিরে ইলেকট্রিক কাজ করে দিবে, বুঝেন আমি যে কতটা খুশি। কোথায় দিবা দেখো। এখানে একটা বোর্ড হবে, একটা বোর্ড এখানে একটা, এখানে আর একটা, আর ওই হ্যাঁ, সাইডে একটা। আর কোথায় হবে? কয় গ্যাঙ্গেল ওই বরাবরই এখানে একটা হইবে, দুটো হবে। দুইটা। আর হচ্ছে মেরামের সামনে যে তোমার মেরাম, ওনারা যে আজান দেওয়ার মেশিনটা, তারপর হচ্ছে এখানে একটা, এটা দিয়ে দেবো এখানে। এখানে। এখানে দিয়ে দিলে সেটা এখানে রাখবে, এখান থেকে ওনার সুবিধা হবে, উনি অন অফ করতে পারবে যে কোনো টাইমে চাইলে। আর এখানে হচ্ছে হুজুরের জন্য একটা দেওয়ার ফ্যান দিব এই মাঝখানে, আর এই মাঝখানে একটা হুজুরের জন্য লাইট দেওয়া হবে, সুন্দর ডিজাইনের লাইটই দিব এটা। তাই নাকি? খুব সুন্দর লাগবে। আর লাইট হবে কোথায় কোথায়? এখানে দুইটা লাল হবে, এই একটা লাল বাতি, একটা সবুজ বাতি। হ্যাঁ। আর হচ্ছে এই সাইডে একটা টিউবলাইট, এই সাইডে একটা টিউবলাইট। এক কাজ করো, লাল বাতি সবুজ বাতি, এখানে একটা লাল বাতি দাও, এখানে একটা সবুজ বাতি দাও, তো হয়। সুন্দর হবে দুইটা একসাথে। দুইটার সাথে দিলে সুন্দর হবে, দুই পাশে দুটো দিলে ভালো হতো না? সব মসজিদের দুইটা একসাথে থাকে। পূর্বের সময় সময় লাল বাতিটা জ্বালানো রাখে। এই জন্য বলছিলাম দুইটা যে একসাথেই যে থাকে। যেটা জ্বালায় আর কি। প্রয়োজন পড়লে এখানে তো জ্বালালো, আর প্রয়োজন পড়লে এখানে তারটা জ্বালালো। তুমি বললে আমি দুইটা দুইটা দুই পাশে থাকবে, দেখতে সুন্দর লাগবে। তোমার মাঝখানে তো এখানে কিছু হইতাছে না না না, দুইটা দুই পাশে দাও তাহলে। তাও তোমার টিউবলাইট আছে না, আবার এখানে টিউব লাইট হবে কোনটা? তোমার এখানে একটা টিউবলাইট হইব, ওইখানে একটা, হুম।
আর এই দেওয়ালে একটা, এই দেয়ালে একটা হবে, ওই দেওয়ালে একটা, আর এই আর এইখানে দুইটা। দেওয়ালে এটা দুইটা হবে, আর বারান্দায় দিব দুইটা, বারান্দা দুইটা। বারান্দায় দুইটা, বাথরুমে একটা, আর উজুখানার জন্য একটা। হ্যাঁ, টোটাল কটাই 6টা। টিউবলাইট হইব 6টা, আর হচ্ছে তোমার হোল্ডারের লাইট হচ্ছে ফ্যান ফ্যান হইব 6টা, ফ্যান দেবে 6টা, 6টা, আর হচ্ছে হুজুরেরটা সহ 7টা, 7টা ফ্যান। হ্যাঁ, 7টা ফ্যান, আর হচ্ছে তোমার ওই বাথরুমে একটা হইব লাইট, আর হচ্ছে উজুখানার জন্য একটা লাইট হইব। বুঝতে পারছি। এই হচ্ছে ইলেকট্রিক কাজ। আচ্ছা, করো তাহলে। চলো। আল্লাহ, মানে দেখেন একটাবার চিন্তা করে যে কবিরে কিন্তু, মানে কবিরে আল্লাপাক সামর্থ্য দেয় নাই যে মসজিদও দান করবে, বাট ওকে কিন্তু এই সামর্থ্য আল্লাপাক দিছে, ও সুস্থ আছে, সুস্থ শরীরে ও ওর শ্রম দিয়ে মসজিদে কাজ করতেছে। এর থেকে বড় কিছু হয়? এর থেকে বড় কিছু সম্ভবত হয় না। দেখেন ওর জায়গা, ও যদি এই কাজটা, ও কিন্তু কাজ পারে, এখন ও কাজ পারার পরেও যদি বলতো যে না আমি কাজ করব না, তাহলে এক কথা। তো এই জন্যই কথাটা বলা যে আমাদের সমাজে আমরা যারা চিন্তা করি যে আমাদের টাকা পয়সা নাই, আমরা মসজিদে একটা ইট যে দান করব সেই টাকাও নাই, মানলাম আপনার মসজিদে একটা ইট দান করার টাকাও নাই, বাট আল্লাহ পাক তো আপনার শরীরকে সুস্থভাবে রেখে দিচ্ছে, তাই না? আপনি সুস্থভাবে জীবনযাপন করতেছেন। আপনি ইট দিয়ে মসজিদে শরিক হতে না পারেন, অন্তত আপনি এক বস্তা বালু রাস্তার এপার থেকে সরাসরি আপনি মসজিদে তুলে আনতে পারেন, এটা দিয়ে অন্তত মসজিদে আপনার শরিক হতে পারেন। আমরা তো এটা করতে পারি যে না আমার টাকা নাই, আমি মসজিদে ইট দেবো, কীভাবে সম্ভব না, বাট আমি রাস্তার ওপার থেকে ইট বা বালু মসজিদের ভিতরে প্রবেশ করাতে হবে কাজের জন্য, আমাদের সেটা মাথায় তুলে অন্তত মসজিদের কাছে নিয়ে আসতে পারি না, এটা তো অন্তত পারি। বাট আমরা অনেকে কতটা বোকা দেখেন, এটাও পারি না, মানে আমরা সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলি, সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করে ফেলি, বিভিন্ন অজুহাত দেখিয়ে, বিভিন্ন অজুহাত আমরা দেখি হাতছাড়া করে ফেলি। আর দেখেন আমার মানে সফর সঙ্গী বলেন বা আমার সঙ্গী বলেন, ড্রিম ব্যাকারের যে টিম মেম্বার আমরা যারা আছি, ওরা দেখেন যে ওদের টাকা পয়সা নাই যে মসজিদে দান করবে, বাট ওরা ওদের শ্রম দিয়ে, যেমন যে সুমনকে দেখাও, সুমন কিন্তু কাজ পারে না, দেখা একটু, সুমন কিন্তু কাজ টোটালি পারে না, ও কবিরের সাথে থেকে ও সাহায্য করতেছে। বাট সুমনের কথা হলো যে আমি কাজ পারি না, তাতে কি হয়েছে, কবিরের সাথে থেকে অন্তত যদি একটু কাজের সুযোগ পাই, মসজিদের কাজে আমি আমার নিজের শ্রম দিচ্ছি, এটার থেকে ভাগ্যবান অন্য কোনো বিষয় না। কাজ পারে না, তারপরও সুমন কবির যেভাবে দেখাচ্ছে সেভাবে ও কাজ চালিয়ে যাচ্ছে। ওর যে একটাই কথা যে আমি সুযোগ পাইছি, এই সুযোগ আমি নাও পেতে পারতাম। আর আমরা এত সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করে ফেলি। আমরা একটাবারও বুঝতে চাই না যে জীবন আমাদের একটাই, জীবন আমাদের একদম ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যে এত সুন্দর সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলি। বাড়ির সামনে মসজিদ হয়, সেটার মধ্যে আপনি টাকা দিতে পারেন নাই, আপনার সামর্থ্য নাই, বাট আপনি তো আপনার শ্রম দিয়ে সেই মসজিদের পাশে থাকতে পারেন, নাকি শরিক হতে পারেন, এটা তো সুযোগ আছে। বাট আমরা কতটা দুর্ভাগা আর কতটা বোকা, সেই সুযোগ আমরা মিস করি। আমরা কি বলি, ধুর মিস্ত্রি তো আছে, মিস্ত্রি তো কাজ করুক, আমি করবো কেন, আমি কি এই কাজ করি নাকি, আমি এই কাজ করি না ঠিক আছে, বাট এই কাজে তো আমি সাহায্য করতে পারি, সেটা তো অন্তত পারি আমি। কত দূর কবির? বাবা হয়ে গেছে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সম্ভবত আধা ঘন্টা পর মাগরিবের আজান দিবে। আর এখানে অজু অজুখানার পানির লাইনের কাজ মোটামুটি অনেকটা আগায় গেছে। কবির, কল হবে কয়টা? 4টা না? হ্যাঁ, এখানে 4টা। ওরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা মিনিটও বসে নাই। আমি বললাম যে একটু বসো, তোমরা একটু রেস্ট নাও, ওরা বলতেছে না রেস্ট নিলে পরে সময় পাবো না। মানে বুঝতে পারছেন কতটা আগ্রহী এই মসজিদের কাজের জন্য ওরা, একটাবার দেখেন। ঠিক আছে। আজকে ওরা স্যানিটারি আর অজুখানার কাজ, স্যানিটারি অজু কাজ কি আজকে কমপ্লিট হবে কবির? রাত হলো শেষ করতে হবে। আর আগামীকাল ইলেকট্রিক কাজ না? ওকে ওকে, ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওতে, ইনশাল্লাহ আরও আপডেট জানাবো আপনাদের, দেখাবো কখন আমরা কি করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।